একটি ফুটবল ম্যাচের তৃতীয় অংশ। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাঁই পাঁই করে ছুটল। ফাঁড়া কাটল এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা ন্যাড়ামিত্তির। ভজুয়া বোঁ বোঁ করে ছুটল, কিন্তু ন্যাড়ামিত্তিরকে ছুঁতেও পারল না। খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে। ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়ল লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। কিন্তু ভজুয়ার যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়ামিত্তির আর গোলকিপার গোবরার ভেতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়ার টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে বল যে গোলে ঢুকছে টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার হাফ টেনিদার চিৎকার, পেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পা ছুঁড়ে। কিমাশ্চর্যম! ন্যাড়ামিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। ব্রেভো ব্রেভো পেলা! চারিদিক থেকে চিৎকার উঠল, ওয়েল সেভড! তাহলে সত্যিই আমি ক্লিয়ার করে দিয়েছি। আমি পটলডাঙার পেলারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছুঁইনি, সেই আমি ঠেকিয়েছি দুর্ধর্ষ ন্যাড়ামিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়ামিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়েই লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল। মরিয়া হয়ে চার্জ করল, কিন্তু রুখতে পারল না। তবু এবারেও গোল বাঁচল। তবে গোবরা নয়, একরাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়ামিত্তির, আর আমি ধাঁই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। কিন্তু আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙার থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি, ব্রেভো পেলা, সাবাস! আরে আবার যে বল আসে। আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের মেটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। গো! ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার। কিন্তু ওল আর নয়, স্রেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। গোল কিক! কিন্তু এর মধ্যেই একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়ে গোল পোস্টের গায়ে, আর তারপরেই আয় আয় করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড! ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল। যা খেলছিল, পারলে আমি ওকে ল্যাং মেরে দিতুম। গোল পোস্টটায় আমার হয়ে কাজ সেরে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা একা কুম্ভ রক্ষা করে নকল মুদিগর। এলো থাপারি কাটল কিছুক্ষণ। ভগবান ভরসা আমাকে আর বল ছুঁতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে। গোটা 3 সামলে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজল। কোনো মতে ফাঁড়া কাটল এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিলেটা একটু টনটন করছে, বুকের ভেতরও খানিকটা ধরফরানি টের পাচ্ছি। কিন্তু চারদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা, বেড়ে খেলছিস পেলা, সাবাস! এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে, তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার, না এবার থেকে তোকে চান্স দিতেই হবে 2-1 বার। এতে আর কার পিলে টিলের কথা মনে থাকে? বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলুম। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নম্বরের বাক্যি না রেস।
এক লাত সে কুত্তা কা লাড়ি মে চড়া দিয়া। তবু একটা বল ছুঁতে পারলে না। ছ ছ। ভজুয়া দু চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, দেখিয়ে পেলা বাবু, ইস দফে হাম মার ডালেঙ্গে। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমাকে নয় তো? সে কি রে, কাকে? দেখিয়ে না। কিন্তু আবার সে আসছে, ওই আসে ওই অতি ভৈরব ভরসে। আর কে? সে ন্যাড়ামিত্তির। টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপরই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া। আর ন্যাড়ামিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে।